আজকের মাছটা ছিল ফ্রেশ একদম তাজা রুই মাছ। খুব ভালো মাছ ছিল, তাই তরকারিটাও খুবই ভালো হয়েছে। প্রথমে কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে হলুদ আর নুন মেখে প্রথমে আমি একটু ভাজা ভাজা করে নেব। এপিট ওপিট করে ভাজা ভাজা করে তুলে নেব। আর সেই তেলে দিয়ে দেব আলুগুলো। আলু না দিলে মাছের আবার তেমন স্বাদ ওঠে না, তাই আলু দেওয়াটা খুব জরুরি। তারপর আলুটা নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব। একটু ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এদিকে একটা মশলা রেডি করে নেব। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। বাটা মশলা দিলে তরকারির স্বাদটা একটু আলাদাই হয়, তাই বাটা মশলাটা দেওয়ারই চেষ্টা করি, যাতে সবাই খেয়ে পছন্দ করে। সেই আলু ভাজার তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে দিয়ে দিলাম সেই বাটা মশলাটা, মানে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম মাছ আর আলুটা যেটা ভেজে রেখেছিলাম সেটা একসাথে। একটু নাড়াচাড়া করার পর এতে দিয়ে দেব একটা গুলে রাখা মশলা। সে মশলাটা ছিল হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা দিলে রঙটা ভালো হয়, আর কাঁচা লঙ্কা বাটাটা দিলে টেস্টটা ভালো হয়। তাই এবার একটু মশলার সাথে মাছটা ভাজা ভাজা করে দিয়ে দিলাম এটাতে ঝোল। এবার আর বেশিক্ষণ না, ফুটে আসলেই ধনেপাতা দিয়ে আর আলুটা সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব। মজার একটা তরকারি হয়েছে, খেতে দুর্দান্ত।